টিয়া, তাড়াতাড়ি কর, তোর দাদা তো খেয়ে বেরোবে রে। সরি দিদি, আমি এ বাড়িতে ঝিগিরি করতে আসিনি। তাড়াহুড়ো করলে আমি কিছুই করতে পারবো না। তুই এভাবে কথা বলছিস কেন টিয়া? বাধ্য হই দিদি। সকালবেলা উঠে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই তো আমি করি, কিন্তু তোমার পরিবারই তো লোক বেশি। কি পাগলের মতন বকছিস তুই টিয়া? এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে? পরিবার তো একটাই। সেটা তোমার মনে হতে পারে, কিন্তু আমার নয়। দাদা আজ কাজের লোক আনছে, মামা, তোমরা মোট 4 জন, কিন্তু আমি আর রাকেশ মোট 2 জন। আমাদের নিজেদের সংসার হলে কি আমাকে এত কাজ করতে হবে? টিয়া, কি হয়েছে তোর? আজ তুই এভাবে কথা বলছিস? তুই বল আমাকে, কি চাস তুই? আমার আর এক সংসারে খেতে ভালো লাগছে না দিদি। আজ আমি একা, কিন্তু ভবিষ্যতে আমার সন্তান হবে, তার জন্য সঞ্চয় চাই। রাকেশ যা রোজগার করে তার পুরোটাই দাদার হাতে তুলে দেয়। একবার ভাবো, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। ঠিক আছে, প্রতি মাসে কত টাকা তুই জমাতে পারবি আমি জানি না, কিন্তু তোর মনে যে কালো কালিমা জমে গেছে তা আমি হলফ করে বলতে পারি। টিয়া, মন্দিরে যাচ্ছিস? ঠিক বেরোবার সময় পিছু ডাকে। হ্যাঁ যাচ্ছি। কেন? আমি যাব। এইভাবে যাবে? এই পোশাকে? লোকে ভাববে চৌধুরী বাড়ির বউ আর ঝি যাচ্ছে। মানে আমার এই শাড়িটার দাম 2000 টাকা, আর তুমি এরকম একটা সস্তার শাড়ি পরে মন্দিরে যাবে, তাও আবার আমার সাথে? তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। ও এই কথা। তুই দাঁড়া, আমি এক্ষুনি শাড়িটা বদলে আসছি। এটা ধর। টিয়া, আমি রেডি, ঠিক আছে? এ কি? এটা তো আমার শাড়ি। তুমি পরেছো, তোমার লজ্জা করছে না? খোলো। দামি শাড়ি পরার যখন অতই শখ, নিজের বরকে বলো না কিনে দিতে। সে মুহূর্ত নেই। ভিখারি কোথাকার। কি বলছিস তুই টিয়া? তুই যা, আমরা বোনের মতো। তোর শাড়ি আমি পরবো, আমার শাড়ি তুই পরবি, এটাই তো স্বাভাবিক। থাক দিদি, অনেক হয়েছে। আবার না বলে বসো তোমার বরকে আমি রাখবো, আমার বরকে তুমি রাখবে, সেটাও স্বাভাবিক। টিয়া, কি আবার চোখ রাঙানো? খোলো, খোলো বলছি আমার শাড়ি।